হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি দেখো আবারও কিচেনে। আজকে ছেলের টিফিনে বানাবো পাস্তা, আর বড়মশাই হচ্ছে খাবার নিয়ে যাবে না। চলো, ওকে জল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে ছেলের টিফিনটা রেডি করে নেব। একটা স্পুন দিয়ে দেবো আর এবার ঠান্ডা পরে চাপা দেবে, একটু ঠান্ডা হলে তবে চাপা দেবো। দেখো পাপাকে রেডি করে দিয়েছি, এবার ওর টিফিনটা ব্যাগে ঢুকাবো আর আমি রেডি হব। বাবা রেডি? গরম থাকলে তো এঁটে যায় আর খুলতে পারবে না। চলে ওর এবার ব্যাগে ভরে দেবো। রেডি হয়ে পড়েছি, আমি আর চলে যাচ্ছি। স্কুল দিয়ে আসি, ওর 8টা 10 থেকে স্কুল। ও স্কুল যাবে না, আমাকে ব্যাগ বইতে হবে, এটা আমার ডিউটি। না ওই 2-3 দিনে লাগিয়েছে। বলো মা, ঘুম পায়, সকালে ঘুম পায়, স্নান করে দিতে ছেলেকে দিয়ে চলে আসলাম। আর এটা হচ্ছে ব্যাগ রেখে দিয়ে গেছিলাম, দিয়ে যায় দিয়ে গেছে। আমার তাড়াতাড়ি আসছে আর কখনো রেখেছি দেরি করে আসে। ঘরে মিলতে হবে, চলো জামা কাপড় মিলে দেবো। চলো ঝাঁটটা দিয়ে নিই, এবার ঘর মুছবো। সকাল সকাল হয়ে যায়, তেমন কিছু হয় না, 8টা বাজে। ছেলেকে দিয়েছে আর একটু টিফিন করে নিয়েছিলাম, প্রচুর খিদে পেয়েছিল। চলো ঝাঁটটা দিতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর ঝাঁটটার দিয়ে ঘর মুছে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যে ভিজিয়ে দিলে ভালো মতো পরিষ্কার হয়, আর সঙ্গে সঙ্গে করলে তো অতটা পরিষ্কার হয় না, তাই জন্য একটুখানি ভিজিয়ে রাখবো, তারপরে ধুবো। আর আমার ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমার প্রচুর জোর ঠান্ডা লেগেছে, গলা ফুলেছে, জ্বর হয়েছে, একটু তোমরা ম্যানেজ করে নেবে। দেখো এদিকে জামা কাপড়গুলো ডুবিয়ে দিয়ে আর ঘরটাও মোছা হয়ে গেছে, দিয়ে স্নান টান করে আর পুজো করবো। ভিজিয়ে দিয়েছি কারণ হচ্ছে যে বাইরেও না হনুমান এসেছে, আর এদিকে দেরিও হয়ে গেছে চান করতে, তাহলে যদি কেচে স্নান করি তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই জন্য স্নান টান করে আর ওই যে পুজো করতে চলে এসেছি। দেখো পুজো টুজো করে বাইরে হনুমান এসে, হনুমান দুটো না এত উৎপাত করছে না, বাইরে বেরোনোই যায়নি কোনো রকম। ওই বাইরে যাচ্ছে আবার এসে কোপারটা বন্ধ করে দিচ্ছি, কারণ ওরা না ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। সে হনুমান নয় গো, সরি হনুমান নয়, বানর দুখানা এসেছে। আর এই দেখো পুজো করে নিয়েছি। এখানে না ফুল সেরকম পাওয়া যায় সেই চন্দ্রমল্লিকার মতো, নাহলে ছোট ছোট গোলাপ। আর আমি এখানে টগর ফুলের গাছ আছে, এরা এখানে টগর ফুল অত পুজো করে না, সেখান থেকেই তুলে নিয়ে এসেছি। ছেলেকে দিতে গিয়েছিলাম তখন তুলে নিয়ে এসেছি। দেখো টগর ফুল দিয়ে, আর ওগুলো টাটকা, আর যেগুলো বাজারে বিক্রি হয় সেগুলো কতদিনের ফুল বলো, সেই জন্য একটুখানি করে তুলে নিয়ে আসি, আর বলেই তুলে নিয়ে আসি, না বলে তুলে নিয়ে আসি না। আর এদিকে পুজো করে নিচ্ছি, আর এদিকে ভয়ও পাচ্ছে ঘরটা খোলা, যদি ঢুকে যায় বানরগুলো। আর দেখো এই যে বাইরে কি হাওয়া দিচ্ছে, বিশাল পরিমাণে হাওয়া দিচ্ছে। দেখো বাইরে তুলসী মঞ্চ আছে, তুলসী মঞ্চ এই যে জল দিতে গেছে, দেখো প্রচুর জোরে, যে জাম গাছটাই বসে আছে বানরগুলো। 2 দিন এসেছিল, একদিন ঘরে ঢুকে গিয়েছিল, তারা বুঝতে পারে না, আর একদিন ঘরে ঢুকে আর তাদের সব খেয়ে চলে গেছে। আর দেখো এদিকে পুজো করে আর তাড়াতাড়ি করছি, কারণ ছেলে লাঞ্চ দিতে যেতে হবে। দেখো এদিকে লাঞ্চে কি কি বানিয়েছি একটু দেখো।
দেখো ডিম ভুজিয়া করেছি, আর এখানে আছে পটল ভাজা, আর আছে ডাল, আর আছে বিম কড়াই আলু দিয়ে তো একটা সবজি, আর আছে ভাত। চলো এবার ছেলের লাঞ্চ রেডি করি। দেখো লাঞ্চ দিয়ে চলে এসেছি, আর এই ছোটো বাচ্চাটা দেখো আমাদের পাশের বাড়ির, ও না আমাদের বাড়ি শুধু পালিয়ে আসবে, কিন্তু আমার কথা বুঝতে পারে না, হিন্দিও বুঝতে পারে না, আর বাংলা তো বুঝতেই পারে না, ওরা হচ্ছে তেলেগু। দেখো আমাকে দেখলেই, আর আমি কোথাও বেরোলে না আমার সাথে যাবে, কাঁদবে, ওর মায়ের কাছে যাবে না, ওই জন্য বলি না যে কোথাও গেলে। আর যখন দেখো আমাকে দেখতে পাই, দেখো আমাদের বাড়ি চলে আসবে, আর আমিও চকলেট দিই তো, আর আমাকে খুব ভালোবাসে। ওকে ও চলে এসেছিলো, তারপরে ওকে বাড়ি দিয়ে এসেছি, বাড়ি দিয়ে এসে খেতে বসেছি। আর এই যে একলা একলাই খেতে হয়। ছেলেকে খাবার দিয়ে এসে চলে এসেছি, এসে আর বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমি এখন ভাত খেতে বসে পড়েছি। দেখো তো খাইও না, ফোন করে জিজ্ঞেস করলেই বলি হ্যাঁ খেয়েছি, কিন্তু বুঝতে পেরে যাই যে ভাত খেতে বসেছি। চলো ভাতটা খেয়ে নিই, আবার জামা কাপড় আছে মিলতে হবে, দিয়ে আবার একটু রেস্টটা নিতে নিতে ছেলেকে আনতে যেতে হবে। পুরো দেখো সাইলেন্ট, এখন স্কুল টাইম না, আর সেকেন্ড ফ্লোরে থাকি আমরা, সেই কনের দিদি আছে তার ছেলেকে নিয়ে, আর আমি এখানে আছি একা। গিয়েছিলাম এক্ষুনি, গল্প করছিলাম, বাচ্চাটা আমাদের বাড়ি এসেছিলো, তাকে দিতে গেছিলাম। পেঁপেটা কি মিষ্টি! বাচ্চাটা আমাকে দেখলেই চলে আসে, আর যখন ওর 4 মাস বয়স তখন থেকে আমাকে দেখছে, যেন আমাকে খুব ভালোবাসে। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর ভাত টাত খেয়ে ছেলেকে একটু নিয়ে এসে ও টিউশন চলে যাওয়ার পর জামা কাপড় কেচেছিলাম, তখন বাজে 5টা, আর 5টার সময় বাইরে মিলে দিয়েছিলাম, কারণ ওই বললাম না হনুমান ওই দিদিদের ঘরে ঢুকে আর তাদের ডাল ড্রাই ফ্রুটস ছিল সব খেয়ে ফেলি দিয়ে আর পটি করে পালিয়েছে, সেই ভয়েতে আমি বাইরে বেরোচ্ছিলাম না, আর ওই জন্যই জামা কাপড় একটু মিলতে দেরি হয়ে গেছে। 5টার সময় মিলেছে, জামা কাপড় শুকোচ্ছিল না, আর তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ ওদিকে গাছপালা আছে তো ওই জন্য একটু দেরি হয়। আর এরা সারা রাত বাইরেই মেলা পড়ে থাকে এদের, আর আমি না বাইরে মিলে রাখি না, কারণ আমার ছেলেও আছে, আমাদের জামা কাপড় আছে, তাই জন্য দেখো ঘরের ভিতরে একটা দড়ি টাঙিয়ে নিয়েছি, সেখানে সব জামা কাপড়গুলো মিলে দিচ্ছি, কারণ না যদি মিলে না গন্ধ উঠবে। একটু কোথাও গল্প করতে করতে তোমাদের সঙ্গে ফোনে বলছিলাম, আবার ভয়েস দিচ্ছি। দেখো জামা কাপড়গুলো মিলে দিই, নাহলে সারা রাতে যায় একটু শুকায়, আবার সকালে বাইরে করে দেবো। মিলে দিয়ে এই যে আবার বাসন আছে, বাসন মাজবো, ছেলের ব্যাগ গুছাবো, তারপরে শুভ অনেকটা রাত হয়ে যাবে। তাড়াতাড়ি করছি কারণ অনেকটাই রাত হয়ে গেছে, ছেলের হচ্ছে যে ব্যাগটা গুছোতে হবে, বাসন মাজবো, তারপরে চুল বাঁধবো, শুভ দেখো কিছু করার নেই, কোথায় মিলবো বলো, তাই জন্য মিলে দিয়েছি। এখনও ছেলের ব্যাগ গুছাবো, তারপরে আর হচ্ছে যে বাসন ধোবো, একটা ভিডিও এডিট করব, তারপরে শুভ খাবো, আবার 5টা 10-এ 5:30টায় উঠতে হবে। চলো তাড়াতাড়ি করে নিই, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখাবে নেক্সট কোনো ব্লগে। সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। ছেলের ব্যাগ গুছাতে হবে, আর বাবা